রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির কালচার গ্রহণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত। আর উর্দু কবি বলেছেন, ওয়াদা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ওয়াদা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হে জিনহে দেখকর শর্মায়া হো। হে মুসলিম, তোমাদের আচার আখলাক, তোমাদের কৃষ্টি কালচার এবং সভ্যতা সংস্কৃতি খ্রিস্টানদের মতো, ইহুদ মানে হিন্দুদের মতো। আর তোমাদের কৃষ্টি কালচার থেকে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। যেটা কোন জাতি নিজস্ব সভ্যতার সংস্কৃতির উপর টিকে থাকতে পারে না, আমাদের ধার করা সংস্কৃতি গ্রহণ করে, এরা মুসলিম। যাদের সংস্কৃতির মূল হাতিয়ার হলো পবিত্র আল কোরআনুল কারীম, যাদের সংস্কৃতির মূল হাতিয়ার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পবিত্র সহিহ সুন্নাহ, তারা ইহুদিদের কালচার গ্রহণ করবে। চুল্লু ভর পানি মে ডুব কর মর যাও। এই ইহুদিদের এই কালচার 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে তাদের যে মৌলিক আকীদা, মূল যে তাদের আকীদা, সেটি হলো খ্রিস্টানেরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান, বা খোদ ঈসা আল্লাহ বা তিনজনের একজন। এর আল্লাহ সম্পর্কে কত নাপাক আকীদা রাখে, কত ভ্রান্ত ধারণা রাখে, আপনার কি জানা আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, খ্রিস্টানদের আকীদা এরা বলে ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, আরে রহমানের আল্লাহর তো সন্তান আছে। আল্লাহ বলছেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা, কতই না কঠিন আর ভয়াবহ কথা বললে তোমরা, আল্লাহর সন্তান আছে। নাউযুবিল্লাহ, আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই। সূরা ইখলাস পড়ো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান নেই, আর তিনিও কারো পেট থেকে জন্ম হননি, কাউকে জন্ম দেননি। আল্লাহ একক, অদ্বিতীয়, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। তো আল্লাহ সম্পর্কে আকীদা রাখা আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহ তিনজনের একজন, নাউযুবিল্লাহ, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদা যা খ্রিস্টানেরা রাখে, নাসারারা রাখে। তুমি মুসলিম, তোমার কেন আকীদা হবে? তাই ইহুদিরা সারা বিশ্বে মুসলমানদেরকে ধ্বংস করার নীল নকশা করেছে, এঁটেছে। এই সমস্ত ব্রিটেনের ইংরেজরা যেহেতু খ্রিস্টান ছিল, তাই তারা তাদের কৃষ্টি কালচার এবং নাপাক খ্রিস্টীয় মতবাদ মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর তাদের মতবাদের অন্যতম একটি দিক হলো 31st নাইট, নববর্ষ উদযাপন, বর্ষবরণ। এই নাপাক খ্রিস্টীয় মতবাদের কালচার হে মুসলিম তোমার ভেতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করছে। তোমাকে মাতিয়ে খুব চতুরতার সহিত তাদের কালচারকে, বিজাতীয় কালচারকে মুসলমান যুবক তোমাদের ভিতরে ঢোকানোর, প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে। তোমরা কি আদৌ বুঝবে না, চেষ্টা করবে না? তোমরা কি তোমাদের ঐতিহ্য ভুলে গেলে? নবী রাসূলের তরিকা, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনের মানহাজ, তাদের আকীদাগুলোকে ভুলে গেলেন? তোমার এমনই প্রয়োজন পড়লো কুখ্যাত ব্রিটেনদের, ইহুদিদের, খ্রিস্টানদের নাপাক ষড়যন্ত্রকে তুমি বুঝতে পারলে না? তাদের অংশ, তাদের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করলে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. শ্রদ্ধেয়
সম্মানিত আজকের এই মহৎ সভা জামিটিয়া বুরুজের গাজীপাড়া এলাকায় অনুষ্ঠিত, যোগ্যতম সভাপতি মহাশয়, সম্মানিত ওলামায়ে কেরাম, সমবেত প্রাণপ্রিয় দিন দরদ ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা ও স্তব স্তুতির একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারই কৃতজ্ঞতা, তারই আরাধনা বন্দনা আমরা সদা সর্বদাই করে থাকি। সেই হিসেবে সংক্ষিপ্ত আকারে করে আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মহৎ অনুষ্ঠানে দ্বীনি মজলিসে বিদগ্ধ উলামায়ে কেরামরা, বিশেষ করে জামিয়া সালাফিয়া মুহাম্মাদিয়ার মিটিয়া বুরুজের মাদ্রাসার উলামায়ে কেরামরা আলোচনা রেখেছেন। আমি তার শেষ পর্যায়ে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার জন্য মূলত আদিষ্ট হয়েছি, সেটি হচ্ছে সামনে আগত 25শে ডিসেম্বর, 31st নাইট, 31শে ডিসেম্বর এবং বর্ষবরণ, এই দিনগুলিকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান আমাদের সমাজে প্রচলিত, মুসলিম সমাজ এবং কমিউনিটি এর সাথে আতাতভাবে জড়িয়ে আছে, আষ্টেপৃষ্ঠে আছে। আসলে 25শে ডিসেম্বর বলেন, 31st নাইট বলেন, বর্ষবরণ বলেন, এই দিবসগুলি বা এই অনুষ্ঠানগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কি না, মুসলিমদের এই দিবসগুলি সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে কি না, এই দিবসগুলি সম্পর্কে সত্যিকার অর্থে আমাদের কি করণীয় আছে আর কি বর্জনীয় আছে, তা কোরআন ও সুন্নাহর আলোকে সেগুলি আমাদের জানা, বোঝা এবং তদনুযায়ী আমল করাটা অতীব জরুরি এবং প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আমরা বছরের ইংরাজি বর্ষের শেষ মাসে উপস্থিত হয়েছি, যেটি ডিসেম্বর মাস। শীতকালীন মরশুমে ভরা, ঠান্ডাকালীন এই আবহাওয়া, এই আমেজে বিভিন্ন প্রকারের পৌত্তলিকেরা, ইহুদি খ্রিস্টানেরা অন ইসলামিক রীতিনীতি কালচার তারা তৈরি করেছে এবং সেগুলো মুসলিমদের ভিতরেও প্রবেশ করানোর অপচেষ্টার অপপ্রয়াস চালিয়েছে, যাতে করে মুসলিমদের যে মৌলিক আকীদা, কোরআন ও সুন্নাহর খাঁটি নিরলস দিনের উপরে টিকে থাকা, যাতে করে তাদেরকে ছত্রভঙ্গ করা যায়, তাদের আকীদা একেবারে চূর্ণ বিচূর্ণ করা যায়, আর নিজেদের তৈরিকৃত আকীদা, নিজেদের তৈরিকৃত কুবিশ্বাস, ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো যাতে করে মুসলিম কমিউনিটির ভিতরে প্রবেশ করানো যায়, ধোঁকা, প্রবঞ্চনা, প্রতারণা, তাদের পাতানো ফাঁদ, যেগুলি মুসলিমরা জানতে অথবা অজান্তে তারা শরীক হয়। সম্মানিত উপস্থিতি, 25শে ডিসেম্বর আমাদের দেশে একটি বহুল প্রচলিত দিন, যে দিনটিকে আমরা বড়দিন হিসেবে জানি। এই দিনটি এলে মানুষ ধুমধাম করে আয়োজন করে, কেক কাটে, কেক কিনে তৈরি করে, একে অপরকে গিফট দেয় এবং সাথে সাথে বিভিন্ন রকমের আতশবাজি, পটকাবাজি, বেলুনের দমদমানি, রাস্তাঘাট বিভিন্ন প্রকারের আয়োজন আড়ম্বরপূর্ণ জাঁকজমকভাবে আমরা দিনটিকে নিজেদের ঈদ আর অনুষ্ঠান বলে মনুষ্য সমাজে আমরাও উপহার হিসেবে এটি দিয়ে থাকি, শরীক হয়ে থাকি। আসলে 25শে ডিসেম্বর কি, কেন এটি সারা বিশ্বে পালিত হয় বা পালন করে, কেন মুসলিমরা এর সাথে জড়িত থাকে? 25শে ডিসেম্বরের যে ইতিহাস, সেটি মূলত খ্রিস্টানরা মনে করে এটি অনুমানের উপরে ভিত্তি করে যে ঈসা আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। তার জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বরকে আড়ম্বরপূর্ণভাবে তারা পালন করে। অথচ খোদ বাইবেলে কথা কোথাও নেই যে 25শে ডিসেম্বর
যেদিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, খোদ খ্রিস্টান পাদ্রীরাও এ কথা মানে না, স্বীকার করে না। তাহলে কোথা থেকে এলো? কিছু সংখ্যক মানুষ যারা অনুমানের উপরে ভিত্তি করে যে হ্যাঁ এই দিনটি জন্মগ্রহণ করেছেন, ফলে জন্মদিবস পালন করতে হবে। খ্রিস্টানেরা জন্মদিবস পালন করলো, ইহুদিরা পালন করে, হিন্দুরা জন্মাষ্টমী পালন করে। তাই দেখা দেখি এক শ্রেণীর মুসলিমেরাও ইহুদিদের তৈরি বা খ্রিস্টানদের তৈরি এই জন্মদিবসগুলো পালন করে। আর তারা তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জন্মদিবস পালন করতে উদ্যত হয়, 12ই রবিউল মানায়, ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করে। এটি নিছক ইহুদি এবং খ্রিস্টান ও অন ইসলামিক রীতিনীতি, অমুসলিমদের তৈরিকৃত জন্মদিন পালন করার এই প্রভাব প্রতিপত্তি বিস্তার হয়েছে মুসলিমদের মাঝে। সম্মানিত উপস্থিতি, তাহলে মূলত 25শে ডিসেম্বর এটি অনুমানের উপর ভিত্তি করে যে ঈসা আলাইহিস সালাম এই দিন জন্মগ্রহণ করেছেন, ফলে খ্রিস্টানেরা পালন করে। তো খ্রিস্টানরা একটা আলাদা তাদের ধর্ম, আলাদা কমিউনিটি, তারা পালন করে। কিন্তু মুসলিম তুমি কেন পালন করলে? তুমি কেন পালন করলে? যে তাওরাত, ইনজিল, জবুর, সুহফ ইব্রাহিম, যুগে যুগে যত আসমানি কিতাব নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেগুলি বিলুপ্ত হয়ে গেছে এবং তাতে অনেক প্রকারের মানুষ নিজস্ব মতবাদ, নিজস্ব কথাবার্তা, লেখনী তাতে প্রবেশ করিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এ কথা, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ধ্বংস হোক সেই সমস্ত মানুষেরা যারা নিজে হাতে লিপিবদ্ধ করেছে নিজেদের আইন। সুম্মা ইয়াকুলুন, নিজে হাতে তৈরি করেছে আইন কানুন, তাওরাত ইনজিলে ঢুকিয়েছে, আর ঢোকানোর পর বলছেন সুম্মা ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। বাহ, তৈরি করলে তুমি, লিখলে তুমি, তোমার জন্য বরবাদ, তোমার জন্য অভিশাপ। আল্লাহ বলছেন তৈরি করলে তুমি, আর আল্লাহর উপরে সঁপে দিলে যে হাযা মিন ইনদিল্লাহ। কেন করলে এটি? লিয়াশতারু বিহি সামানান কালিলা, দুনিয়ার সামান্য 2 টাকা রোজগারের জন্য, 2 পয়সা উপার্জনের জন্য নিজে হাতে কলম চালালে, তাওরাত ইনজিলের ভিতরে নিজে হাতে কলম চালালে, আইন বিধান প্রণয়ন করলে, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রদত্ত তাওরাত ইনজিলের আসল বিধি বিধানকে বিলুপ্ত করে দিলে, নিজেদের মন মোতাবেক আইন কানুন সংযোজন করলে, আর বললে আল্লাহ দিয়েছেন এটি সামান্য 2 পয়সা রোজগারের জন্য, উপার্জন করার জন্য, লুটে পুটে খাওয়ার জন্য, নিজেদের ধান্দা, পেট পকেট ভর্তি করার জন্য। আল্লাহ বলেন সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ধ্বংস হোক তারা যারা নিজে হাতে এগুলি লিখেছে, ধ্বংস হোক তারা যারা এগুলি কাজকর্ম করেছে। তো ইহুদি এবং খ্রিস্টানেরা তাওরাত ইনজিলের পরিবর্তন এনেছে, ফলে এগুলি বলা যাবে না যা এখনকার দিনে তাওরাত ইনজিল আছে যে এগুলি আল্লাহর পক্ষ থেকে সঠিক আছে, কোনো সংযোজন নেই, বিয়োজন নেই, বলা যাবে না। বরং পবিত্র কোরআন যা আপনাকে আমাকে দেওয়া হলো, সেই কোরআন মানতে আপনি বাধ্য। পূর্বের শত শত কিতাবের বিধি বিধান, সেগুলি আসমানি কিতাব হওয়ার পরেও সেগুলোর বিধান রহিত হয়ে গেছে, সেগুলির বিধান রহিত হয়ে গেছে, সেগুলি আপনি মানতে পারবেন না। আপনার জন্য একমাত্র মান্যকৃত গ্রন্থ হলো আল কোরআনুল কারীম, যেটির হেফাজত দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এতে কেউ কলম চালাতে পারেনি, সংযোজন বিয়োজন করতে পারেনি। কোরআন আপনার জন্য মান্যকৃত গ্রন্থ। তো তুমি কেন অপরের ধর্ম, অপরের ফেস্টিভ্যাল, অপরের অনুষ্ঠান কেন তুমি ধার করে নিজেদের ভেতরে ঢুকানো চাইছো? কেন? ইহুদি আর খ্রিস্টানদের উপর আল্লাহর লানত আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি আমরা, তাদের উপরে আল্লাহর গজব নাযিল হোক, তারা পথভ্রষ্ট হয়েছে। আর তাদের তরিকা, তাদের কৃষ্টি কালচার, তাদের সভ্যতা সংস্কৃতি, তাদের রসম রেওয়াজ তোমার ভালো লাগছে? তাদের অনুসরণ করতে তোমার ভালো লাগছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তো কত সংখ্যক আয়াতে নিষেধ করেছেন। যেমন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ঈমানদার মানুষেরা,
ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। সকল জাতি মুসলিমদের বিপক্ষে তারা এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাত। তারা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টানেরা, তোমাদের দুশমন। মুসলিম তোমাদের প্রকাশ্য দুশমন। সবচাইতে বড় দুশমন ও শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টানেরা। আল্লাহ নিষেধ করছেন তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করতে। তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করিও না। আচ্ছা, তাদের ফেস্টিভ্যালগুলোকে গ্রহণ করো, তাদের মতো বড়দিনের কেক কাটো, খাও, সান্তাক্রুজ করো, পড়ো, অনুষ্ঠানের ঢাক ঢোল তবলা বাজিয়ে আড়ম্বরপূর্ণভাবে করো। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। খুব ভালো করে মনে রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যারা তাদের অনুসরণ করে, সেই সমস্ত জাতির অনুসরণ করে, তারা তাদেরই অন্তর্ভুক্ত। তারা তাদেরই অন্তর্ভুক্ত। আপনার আকীদা, আপনার কালচার, আপনার অনুষ্ঠান যদি অমুসলিমদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ততা রাখে, তাদের অনুষ্ঠানে যদি আপনি সাপোর্ট করেন, তাদের অনুষ্ঠানকে ভালো লাগে, নিজেদের সমাজে, বাড়িতে, মজলিসে আপনি সেটিকে প্রমোট করেন, তা আপনি নিঃসন্দেহে তাদের অন্তর্ভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির কালচার গ্রহণ করে, তারা তাদেরই অন্তর্ভুক্ত। আর উর্দু কবি বলেছেন, ওয়াদা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ওয়াদা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ইহ মুসলমান হে জিনহে দেখকর শর্মায়া হো। হে মুসলিম, তোমাদের আচার আখলাক, তোমাদের কৃষ্টি কালচার এবং সভ্যতা সংস্কৃতি খ্রিস্টানদের মতো, ইহুদ মানে হিন্দুদের মতো। আরে তোমাদের কৃষ্টি কালচার থেকে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। যেরা কোন জাতি নিজস্ব সভ্যতার সংস্কৃতির ওপর টিকে থাকতে পারে না, আমাদের ধার করা সংস্কৃতি গ্রহণ করে, এরা মুসলিম। যাদের সংস্কৃতির মূল হাতিয়ার হলো পবিত্র আল কোরআনুল কারীম, যাদের সংস্কৃতির মূল হাতিয়ার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পবিত্র সেই সুন্নাহ, তারা ইহুদিদের কালচার গ্রহণ করবে। চুল্লু ভর পানি মে ডুব কর মর যাও। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের জন্য আফসোস যে ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে, কোরআন আমাদের জন্য একমাত্র গাইডলাইন, গাইডবুক হয়ে যাওয়ার পরে, ইসলামের শাশ্বত বিধান, রাসূল ইসলামের আনিত এই ধর্ম আর মাযহাব আমাদের কাছে কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমরা ইহুদিদের কালচারে গা ডুবিয়ে ভাসিয়ে বসে আছি। চুল্লু ভর পানি মে ডুব কর মর জানা চাই हम लोगों को। সম্মানিত উপস্থিতি, এই ইহুদিদের এই কালচার 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে তাদের যে মৌলিক আকীদা, মূল যে তাদের আকীদা, সেটি হলো খ্রিস্টানেরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান, বা খোদ ঈসা আল্লাহ, বা তিনজনের একজন। এর আল্লাহ সম্পর্কে কত নাপাক আকীদা রাখে, কত ভ্রান্ত ধারণা রাখে, আপনার কি জানা আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, খ্রিস্টানদের আকীদা এরা বলে ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা। আরে রহমানের, আল্লাহর তো সন্তান আছে। আল্লাহ বলছেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা। কতই না কঠিন আর ভয়াবহ কথা বললে তোমরা, আল্লাহর সন্তান আছে? নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই। সূরা ইখলাস পড়ো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কোনো সন্তান নেই, আর তিনিও কারো পেট থেকে জন্ম হননি, কাউকে জন্ম দেননি। আল্লাহ একক, অদ্বিতীয়, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। তো আল্লাহ সম্পর্কে আকীদা রাখা আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহ তিনজনের একজন, নাউযুবিল্লাহ। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদা যা খ্রিস্টানেরা রাখে, নাসারারা রাখে। তুমি মুসলিম, তোমার কেন আকীদা হবে? তৃত্ববাদের আকীদা এরা রাখে। শুধু তাই না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন, লা তাকুলু সালাসাতুন ইনতাহু খায়রাল লাকুম। আরে তোমরা বলিও না যে আল্লাহ তিনজনের একজন। তোমাদেরকে নিষেধ করা হচ্ছে, এটাই তোমাদের জন্য উপকার আছে, তোমাদের জন্য এটাই উত্তম যে আল্লাহ সম্পর্কে এমন বাক্য মুখ থেকে বের করবে না। আল্লাহর কোনো সন্তান নেই, স্ত্রী নেই, তিনজনের একজন নাই তিনি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলা, তিনি শুরু, তিনি শেষ।
ইহুদিরা বলতো উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর সন্তান। অনুরূপভাবে খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর সন্তান। মক্কার মুশরিকেরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর সন্ততি, মেয়ে। নাউযুবিল্লাহ। এমন ভুল ও ভ্রান্ত আকীদা থেকে আমরা সরে আসব। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর সন্তান সন্ততি স্ত্রী কেউ নাই, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, পৃথিবীতে তার কারো প্রয়োজন নেই। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানানো, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ। খ্রিস্টানেরা বলে যে আল্লাহই তো মাসীহ, আল্লাহই তো ঈসা। নাউযুবিল্লাহ। আল্লাহ ঈসা, ঈসা তো আল্লাহর সন্তান, ঈসা তো আল্লাহ রাব্বুল ইজ্জতের বান্দা, তার রাসূল। ইহুদিদের নাপাক ষড়যন্ত্র, শাসকদের নাপাক হত্যা করার ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ব্যর্থ করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। এই ভাষা ব্যবহার করেছেন পবিত্র কোরআনে, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি আপনাকে তুলে নেব, তুলে নিয়েছেন। তাহলে কাকে হত্যা করলো? খ্রিস্টানদের আকীদা হচ্ছে যে খ্রিস্টানদের সকল পাপের বোঝা ঈসা নিজের ঘাড়ে তুলে শুলিতে চলে গেছেন। সকল খ্রিস্টানদের পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন শুলিতে চড়ে। নাউযুবিল্লাহ। শুলিতে চড়েছেন ঈসা আলাইহিস সালাম? কখনো না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, আসমানে তুলে নিয়েছেন। ইমাম মাহাদির সময় ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে কতল করাও হয়নি, হত্যা করাও হয়নি, তাকে শুলিতে চড়ানোও হয়নি। শুববিহা লাহুম, তার মতো কাউকে সাদৃশ্য দেওয়া হয়েছে, যাকে হত্যা করে খ্রিস্টানরা আকীদা রাখে যে ঈসা সকলের পাপের বোঝা ঘাড়ে তুলে নিয়ে শুলিতে চড়ে গেছেন। এই হচ্ছে খ্রিস্টানদের নাপাক আকীদা। তাদের নাপাক তৈরি বড়দিন তুমি কেক কেটে খাচ্ছ, বড় বড় নামি দামি কেক তৈরি করছো, গিফট দিচ্ছ, খাচ্ছ, মজা করে উপভোগ করছো। নাপাক আকীদার সাথে সম্পর্কিত কমিউনিটির সাথে তোমার আতাত, তোমার কালচার, তো তুমি মুসলিম, তুমি তো তাদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, 25শে ডিসেম্বরের এই উৎসবে শরীক হওয়া, এটি কুফফারদের, কাফেরদের উৎসব, এই অংশগ্রহণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষা মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, এ কথা জানো, অন্তরের অন্তঃস্থলে আপনি গেঁথে রাখবেন। যারা যে জাতির কালচার গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাহলে আমাদের আকীদা কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম বলা হয়েছে, মারইয়ামের পুত্র ঈসা। মারইয়ামের কোনো স্বামী ছিল না, বিনা পিতাতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছেন। এবং হাদিস আল্লাহ তাআলা কথাও বলেছেন ঈসা আলাইহিস সালাম আদমের মতো। আদমকে যেভাবে আল্লাহ তাআলা বিনা পিতা মাতাতে তৈরি করেছেন, ঈসাকে তৈরি করেছেন বিনা পিতাতে। এই জন্য পবিত্র কোরআনে বা হাদিসে কোথাও ঈসার বাপের নাম বা পিতার নাম নেওয়া হয়নি। কেন? তার পিতা ছিল না। সকল জায়গাতে ঈসা ইবনে মারইয়াম বলা হয়েছে, মারইয়ামের পুত্র ঈসা, মারইয়াম তার মা। সম্মানিত উপস্থিতি, ফলে ঈসা হচ্ছে মারইয়ামের পুত্র, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। যে তিনটি সন্তান বাচ্চা অবস্থায় একেবারে শৈশবকালে কথা বলেছিল, যে সময় কথা বলার ক্ষমতা হয় না, তার মধ্যে একজন ছিল ঈসা আলাইহিস সালাম। বলেছিল ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নন, তিনি আল্লাহ নন। এভাবে যুগে যুগে অসংখ্য মানুষ তারা নবীদেরকে আল্লাহর সন্তান বলেছে, নবীকে তাকিয়ে আল্লাহ বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ছাড়েনি। এক শ্রেণীর মানুষ रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम संपर्क ये रकम अकीदा रखे ओ जो मुस्तफ़ी अर्श था खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफ़ा बनकर যে যিনি মুহাম্মদ আরশ আজিমে ছিলেন তিনি মদিনাতে মুহাম্মদ হিসেবে এসেছেন। নাউযুবিল্লাহ।
যিনি আল্লাহ হিসেবে আরশে আজিমে ছিলেন, তিনি মদিনাতে মুহাম্মদ হিসেবে নাযিল হয়েছেন। নাপাক আকীদা, কোথায় আল্লাহ কোথায় মুহাম্মদ, স্রষ্টার সৃষ্টির মাঝে পার্থক্য করে না প্রিয় ভাই আমার। তাহলে এটি ছিল আমাদের 25শে ডিসেম্বর, যেদিন মানুষ ধুমধাম করে পালন করে, কেক কাটে, খায়। বড়দিন মানে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, ঘুরিয়ে ওরা এখানে আবার শহরে অন্যান্য জায়গাতে। এমন নাপাক আকীদা মুসলিমেরা তারা গ্রহণ করে, নাপাক কালচার আর ফেস্টিভ্যালে তারা অংশগ্রহণ করে, নিজেদের ঈমান আর আকীদাকে কবর দিচ্ছে। খাঁটি কোরআন সুন্নাহর অনুসারী মানুষেরা অপরের ধার করা বিধিবিধান তুমি গ্রহণ করে তুমি তোমার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক যে আকীদা আর মানহাজ, সেগুলিকে তুমি দাফন করে দিচ্ছ। ভেবে দেখবে। অনুরূপভাবে এই ডিসেম্বরেই আছে 31st নাইট, 31শে ডিসেম্বর, যেটি প্রতি বছর মানুষ পালন করে থাকছে। রাত্রি 12টার সময় মানুষ পালন করে এই 31st নাইট। এটি বিগত 10-15 বছর যদি আগে ইতিহাস দেখেন, তাহলে এই রাতের কোনো অনুষ্ঠান ছিল না, এই রাত্রির কোনো অস্তিত্ব ছিল না। এটি মডেলিং আর নতুন করে রূপ ধারণ করেছে বর্ষবরণের সাথে সাথে। পরের বছর ধুমধাম করে ইংরাজি বর্ষ পালন করতে হবে। জানুয়ারি মাসের প্রথম দিন পালন করার সাথে সাথে তার আগের দিনটি মৌজ মাস্তি করা হোক, ধুমধাম করে নাচ গান কনসার্ট ডিজে বাজিয়ে উপভোগ করা হোক। এটি নতুন রূপে বর্ষবরণের সাথে অ্যাড হয়েছে, খুব বেশি আগের এটি অস্তিত্ব ছিল না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নববর্ষের বিষয়গুলো দেখি, তাহলে প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জামশেদ খ্রিস্টপূর্বে 800 সালে নববর্ষ প্রবর্তন করেন। তারপরে নববর্ষ প্রবর্তন করেন ব্যাবিলনের সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 সালে। পরবর্তীতে প্রথম দিকে নববর্ষ বিভিন্ন তারিখে পালন করা হতো। পরবর্তীতে সেটি 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রবর্তনের পরে 1 জানুয়ারি নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট করা হয়, এবং সেটি অদ্যবত অনবরত আজও চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, 31st নাইট কি, কেন মানুষ পালন করে দিনটিকে? আর অমুসলিমেরা পালন করে ভিন্ন কথা। আমার আপনার ঘরের সন্তান সন্ততি যারা নিজেদেরকে মুসলিম বলি, মেটিয়াবুর শহরবাসী, আমাদের তো টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নেই, আর মৌজ মাস্তি আরামায়েশের অভাব নেই। এ রাত্রিকে কেন্দ্র করে বিভিন্ন প্রকাশালীন বেহায়াপনা চলে। যুবতীরা, নারীরা 8-60 অশালীন অর্ধনগ্ন পোশাক পরিধান করে রাত্রি পার্ক, রাস্তাঘাট, বিভিন্ন জায়গাতে নিজেরা উপভোগ করে। আর এর ফলাফল স্বরূপ দেখা যায় কেউ রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ব্যভিচারের শিকার হচ্ছে, শ্লীলতাহানি ইফটিজিংয়ের শিকার হচ্ছে। কত শত নোংরামির ছাইলাপ আর সাইলাপ বয়ে যায় এই দিনে, এই রাতে। ভেবে দেখেছে আমাদের মতন হাজি গাজি মানুষেরা, ভেবে দেখেছে আমাদের মতন মুত্তাকি পরেশগার শ্রেণী মানুষেরা, আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা এই দিন আর রাতগুলি ব্যবহার করে, বেরিয়ে যায়, মোবাইল তো হাতে হাতে মানুষের, একবারের জন্য খোঁজ নিই না কি করছে এই দিনগুলি, এই রাতগুলি। সেই সমস্ত নারী যাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, নারীরা যে আজ অর্ধনগ্ন পোশাক পরিধান করার পরেও তাদের কৃষ্টি কালচার, নাচ গান, ড্যান্স, বাদ্য বাজনার সাথে তারা যে জড়িত, তারা যেই দিনগুলি পালন করছে, তাদের মান সম্মান ইজ্জত আবরু সব ধূলিসাৎ হয়ে গেল। দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একটিবারের জন্য ভাবলো না সে আর তার গার্জেনেরা, অভিভাবকেরা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন এই সমস্ত নারীদের জন্য। তিনি বলছেন, সিনফানি মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ যারা জাহান্নামী, তাদেরকে আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, তারা মানুষকে প্রহার করবে, মারবে। আর নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসলামাতিল বুখতিল মাইলা। আর এক শ্রেণীর মহিলা যারা পোশাক পরিধান করার পরেও নগ্ন থাকবে। এমন পোশাক,
এমন কাপড় মানে বের হয়েছে আমাদের কাছে পশ্চিমা সমাজের অনুকরণ, নেট ড্রেস, যা পরলে শরীরের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে সুস্পষ্ট হয়। এরা পোশাক পরিধান করার পরেও নগ্ন, নিজের আকৃষ্ট হয়, পরপুরুষকে নিজেদের দিকে আকর্ষণ করে, আকৃষ্ট করে, অ্যাট্রাকশন করে নিজেদের পোশাকের কারণে, ভাব ভঙ্গিমার কারণে, বিভিন্ন রকমের পারফিউম সেন্টের কারণে, রং চং ড্রেস মেকআপের কারণে নিজেরা নিজেদেরকে পরপুরুষদেরকে আকৃষ্ট করে। আর মাথার চুলকে খোপাকে এমন করে বেঁধে রাখে ঢলে যাওয়া উটের কুঁজের মতো, বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের মতো মাথার চুলকে বেঁধে রাখে। এরা জান্নাত যাওয়া তো দূরের কথা, এই শ্রেণীর মহিলারা জান্নাতের সুগন্ধটুকু পাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যাবে, এরা পাবে না। এই শ্রেণীর মহিলা যারা ইসলামকে খেলোয়াড় মনে করেছে, তোমার ইজ্জত আবরু পর্দা বুরকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। মান সম্মান ইজ্জত এতেই আছে। মাছেরা যেমন পুকুরে স্বাধীন, মহিলারা পর্দার ভেতরে স্বাধীন। মাছ যদি তার স্বাধীনতা পেতে গিয়ে ডাঙায় চড়ে তো সে মারা যাবে। মহিলারা যদি তারা স্বাধীনতা মনে করে পর্দা উল্লঙ্ঘন করে, বোরকা খুলে বেহায়াপনা জাতির মতো, তাহলে তুমি মারা যাবে, রেপ আর ধর্ষণ ব্যভিচারের শিকার হবে, ইজ্জত মান সম্মান ধুলুণ্ঠিত আর ভুলুণ্ঠিত হবে। কাহি কা নেহি রাহা যাওগে তুম। সম্মানিত উপস্থিতি, এই 31st নাইট যাকে কেন্দ্র করে একাধিক শিরকযুক্ত স্লোগান হয়ে থাকে, মুসলিমদের অনেকেই এই 31st নাইট অথবা বর্ষবরণ পালন করতে গিয়ে নিজের ঈমান আর আকীদা নষ্ট করছে, শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে। স্লোগান দেয় তারা, কি স্লোগান? মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই স্লোগানে অগ্নি পূজক যারা আগুনের পূজা করে, তারা আগুন দ্বারা পবিত্র হওয়ার আকীদা পোষণ করছে। আরে মুসলিম, তুমি কি আগুনের পূজা করো? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আগুন, পানি, এ মুসলিম তো কারো পূজা করে না। তাহলে এই স্লোগান হলো আগুন দ্বারা পবিত্র হওয়া, বা এই নাপাক আকীদাতে আগুনকে সম্মান করা, আগুনের কাছে সাহায্য চাওয়া, এটা অগ্নি পূজকদের রীতি, তাদের একটি কৃষ্টি কালচার। এইরকম স্লোগান তুমি না জেনে শুনে দিও না। অনুরূপভাবে একটি বহুল প্রচলিত স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানের গা ভাষায় আমাদের মুসলিমেরা, ধর্ম যার যার উৎসব সবার। বাহ, হিন্দুদের এই যাবতীয় অনুষ্ঠানগুলোতে তাদের আর আপনারও উৎসব এটি, ওই আপনার উৎসবে তো তারা তো শরীক হয় না। যদিও তারা শরীক হোক চাই না হোক, আপনি কেন তাদের উৎসবে শরীক হবেন? গাছ যার যার ফল সবার, এটি কি হতে পারে? কখনো না। বিবি যার যার, স্ত্রী যার যার, অধিকার সবার, এ কথা কেউ বলতে পারে? তা তো বলতে পারবে না। তাহলে কেন এমন কথা সাম্প্রদায়িকতার নামে যে ধর্ম যার যার উৎসব সবার? এটি শুধু অমুসলিমদের কৃষ্টি কালচারকে প্রমোট করার নাপাক ষড়যন্ত্র, যা মুসলিম তোমাকে বেউকুফার গোবর্ধন বানিয়ে তোমাকে ঢুকিয়েছে, ফাঁদ পেতেছে। এটি হতেই পারে না। তোমার ধর্ম তোমারই উৎসব, তাদের ধর্ম তাদের উৎসব। সূরা কাফিরুন এজন্য নাযিল হয়েছে, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার করতে পারি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ফলে এটা মনে রাখতে হবে, এটি বিধর্মীদের কালচার, অমুসলিমদের কালচার, ইহুদি খ্রিস্টান তাদের কালচার, এটি আমাদের নয়। আর বিধর্মীদের উৎসব আর কালচারে আল্লাহর গজব নাযিল হয়। শিরকযুক্ত কাজকর্ম যেখানে হয় সেখানে গজব নাযিল হয়। সাবধান হয়ে যান, খবরদার সেখানে অংশগ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। যারা মুমিন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে তারা জুরের সাক্ষী দেয় না। জুর বলতে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, জুর মানে হলো এখানে অমুসলিমদের অনুষ্ঠান, অমুসলিমদের মেলা পরব, তাদের ফেস্টিভ্যাল। কোন মুসলিম অমুসলিমদের ফেস্টিভ্যালে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করতে পারে না। তাদের ফ্যাশন শো, তাদের ফায়ার প্লে, তাদের ট্যাটু আর কি বলে উল্কাঙ্কন, তাদের ডিজে পার্টি, কনসার্ট, তাদের তোমার এতে কোনো অংশগ্রহণ করাটা জায়েজ নয়, বৈধ নয়, একেবারে স্পষ্ট হারাম তোমার জন্য। ফলে বিধর্মীদের বিরোধিতা করতে হবে।
ইহুদি খ্রিস্টানদের প্রত্যেকটি কাজকর্মে তোমাকে বিরোধিতা করতে বলা হয়েছে, আর তুমি তাদের প্রমোট করছো। তুমি তোমার ইসলামী আকীদার কালচারের সক্রিয়তাকে বিক্রয় করে দিয়ে সাম্প্রদায়িকতার নামে তাদের অংশগ্রহণে অনুষ্ঠান করছো, যেটি তোমার জন্য কখনো বৈধ নয়। সম্মানিত উপস্থিতি, এই ধরনের 31 নাইট বা বর্ষবরণ, যেগুলিকে যৌন উৎসব বলা যায়, যৌনতার ছড়াছড়ি, কে কার যৌনতা নিয়ে খেলা করে, কে কীভাবে ব্যবহার করে, কে কার মা বোন কীভাবে কার সম্মান ইজ্জত লুণ্ঠন করে, কেউ জানে না। কে কার দ্বারা রেফায় বলতে পারে না। তাহলে এমন অন্যায় অশ্লীল কাজের দিকে তুমি কেন এগোবে, যেখানে আল্লাহ তাআলা তোমাকে অনেকবার নিষেধ করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের নিকটবর্তী হইও না। সম্মানিত উপস্থিতি, এই 31 নাইট যেটি মুসলমানদের কোনো বিষয় নয়, বরং এর মৌলিক উদ্দেশ্য হলো যে যারা এই দিনগুলি প্রমোট করেছে তাদের আকীদা হলে যে স্রষ্টা কোনো কিছু করতে পারে না, এবং ভাগ্য পরিবর্তন করা বা নির্ধারণ করা জানুস দেবতার কাজ। আজকে জানুয়ারি মাসের জানুয়ারি নামকরণের একটি কারণ অনেক বর্ণনা করেছেন, যে জানুস দেবতার নামে এই জানুয়ারি নাম হয়েছে। ফলে জানুস দেবতাই ভাগ্য নির্ধারণ করে, ভাগ্য পরিবর্তন করে, আল্লাহর কোনো ক্ষমতা নেই এতে। তাই বছরের শুরু দিনে যদি আনন্দ উৎসব করা যায়, তাহলে সারা বছর আনন্দ উৎসবের মধ্যে তুমি থাকবে, জীবনে কোনোদিন দুঃখ কষ্ট হবে না, আনন্দ আর উল্লাসের মধ্যেই তোমার জীবন অতিবাহিত হবে, আগামী 1 বছর আনন্দে শান্তিতে কাটাতে পারবে। অথচ মুসলিমদের আকীদা কি? ভাগ্য নির্ধারক কে? আল্লাহ তাআলা। তকদির নির্ধারণ কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো জানুস দেবতা করেন। কোনো দিবস বা সময়ের সাথে মানুষের ভাগ্য নির্ধারণ হয় না। রাত দিন চন্দ্র সূর্য, ভাগ্য ভালো মন্দ সবের নির্মাতা আর উদ্ভাবক পরিবর্তনকারীকে আল্লাহ রাব্বুল ইজ্জত। মুমিনদের অভিভাবক আল্লাহ তাআলা, আর কাফেরদের অভিভাবক হচ্ছে শয়তান। এ কথা মাথায় রাখবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারাতে বলেছেন, আল্লাহুল ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, যাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। আর কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত, শয়তান। কাফেরদের বন্ধুকে শয়তান, যে শয়তান তাদেরকে আলোর দিক থেকে অন্ধকারে নিয়ে গেছে। উলাইকা সাহাবুন নার, আল্লাহ বলছেন এরাই তো জাহান্নামী, এরা জাহান্নামী, জাহান্নামে থাকবে। তো তুমি তাদের কালচার গ্রহণ করে, তাদের অনুষ্ঠান গ্রহণ করে তুমি তাদের অন্তর্ভুক্ত হতে চাও? 200 বছর গোলামির শিকলে আবদ্ধ করেছে আমাদেরকে যারা, সেই ইংরেজরা, ব্রিটেনেরা, হাজারো খ্রিস্টান ইংরেজরা বিভিন্ন প্রকার আলেম ওলামাদেরকে আপামর জনগণদের উপরে যে অত্যাচার, অমানসিক অত্যাচার চালিয়েছে, হাজারো আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কুখ্যাত ইংরেজরা স্পেনের কানাডায় লাখ লাখ মুসলমানদেরকে তারা মসজিদের ভিতরে বাইরে তাদেরকে ঢুকিয়ে পুড়িয়ে মেরেছে। এবং এই কুখ্যাত ইংরেজরা সারা বিশ্বে তথা ইহুদিরা সারা বিশ্বে মুসলমানদেরকে ধ্বংস করার নীল নকশা করেছে, এঁটেছে। এই সমস্ত ব্রিটেনের ইংরেজরা যেহেতু খ্রিস্টান ছিল, তাই তারা তাদের কৃষ্টি কালচার এবং নাপাক খ্রিস্টীয় মতবাদ মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর তাদের মতবাদের অন্যতম একটি দিক হলো 31 নাইট, নববর্ষ উদযাপন, বর্ষবরণ। এই নাপাক খ্রিস্টীয় মতবাদের কালচার হে মুসলিম তোমার ভেতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করছে। তোমাকে মাতিয়ে খুব চতুরতার সহিত তাদের কালচারকে, বিজাতীয় কালচারকে মুসলমান যুবক তোমাদের ভিতরে ঢোকানোর, প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে। তোমরা কি আদৌ বুঝবে না, চেষ্টা করবে না? তোমরা কি তোমাদের ঐতিহ্য ভুলে গেলে? নবী রাসূলের তরিকা, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনের মানহাজ আর তাদের আকীদাগুলোকে ভুলে গেলে? তোমার এমনই প্রয়োজন পড়লো কুখ্যাত ব্রিটেনদের, এই ইহুদিদের, খ্রিস্টানদের নাপাক ষড়যন্ত্রকে তুমি বুঝতে পারলে না? তাদের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করলে। এক এক দেশে এক এক সংস্কৃতির মাধ্যমে কিন্তু বর্ষবরণ হয়। যেমন একজন আর একজনের গায়ে পানি ছিটিয়ে থাইল্যান্ডে উৎসব করে নববর্ষ পালন করে, আঙ্গুর খেয়ে স্পেনে উৎসব করে। নববর্ষের শুরুতে ঘুমালে চোখের ভুরু সাদা হয়ে যায়, সে কারণে সময়টাতে তারা না ঘুমিয়ে জেগে থেকে আনন্দ উৎসব করে কোরিয়ানরা।
রাত 12টা বাজার সাথে সাথে 12টি ঘন্টা পিটিয়ে উৎসব পালন করে মেক্সিকোরা। ভোর হওয়ার সাথে সাথে শিক্ষকদের নিকটে দীর্ঘায়ু কামনা করে ভিয়েতনামের উৎসব পালন করে, বর্ষবরণ পালন করে। পরিবারের সব সদস্যদের একত্রে রাতের আহার করার মাধ্যমে আর্জেন্টিনা উৎসব করে। সাদা পোশাক পরিধান করে ব্রাজিলবাসীরা উৎসব পালন করে। এগুলো নেট থেকে নেওয়া আমাদের। আর আমাদের দেশে কেক কেটে আর ক্যালেন্ডার তৈরি করে লঙ্কা, হলুদ আর লেবুর মালা দিয়ে বিভিন্ন রকমের বর্ষবরণের 31st নাইট পালন করে। সম্মানিত উপস্থিতি, এই 31st নাইট আর বর্ষবরণ নববর্ষ পালন করা, যেটি ইসলামের সূক্ষ্ম দৃষ্টিতে এটি কুফরের সাথে শরীক হওয়া, আর ইসলামিক কালচারের সাথে শরীক হওয়াতে আপনার ঈমান ইসলাম সবটাই ঘুচে যায়। মনে রাখবেন এ কথা, দিন এবং রাত সবই আল্লাহর দেওয়া নিয়ামত। তাকে কিভাবে ব্যবহার করছেন আল্লাহ তাআলা দেখছেন, ফেরেশতারা লিপিবদ্ধ করছে। রাত এবং দিনের নিয়োজনকারী আল্লাহ তাআলা। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাতকে করেছেন আল্লাহ তাআলা লিবাস, রাতকে করেছেন আবরণ। আরামায়েশ করবেন, ঘুমাবেন অথবা ইবাদত করবেন। সূরা মুজাম্মিল, মুদ্দাসসিরগুলো তেলাওয়াত করলে বোঝা যায়। তুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রিতে ওঠেন, অল্প অথবা বেশি ইবাদত করেন, অথবা আপনি ঘুমান। রাত্রিকে বিভিন্ন প্রকারের কষ্টি নষ্টি করার জন্য নয়। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে করেছেন আল্লাহ তাআলা জীবিকা উপার্জনের। দিন রাত আল্লাহর তৈরি, তাকে আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। হে মানুষ, তোমাদেরকে যা নিয়ামত দেওয়া হয়েছে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে। অতএব দিন এবং রাতকে কিভাবে ব্যবহার করছো সেটা ভেবে দেখবে। আল্লাহ রাব্বুল ইজ্জত রাত এবং দিন তার একটি নিয়ামত, রহমত। দিনের ভিতরে আল্লাহর ফজল তলশ করো, জীবিকা তলশ করো, অনুসন্ধান করো। রাতের বেলা আল্লাহর কাছে কাঁদা কাটা করো। রাত্রের শেষ তৃতীয়াংশ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। আল্লাহর কাছে চাও, ডাকো, ক্ষমা চাও। না করে রবকে অসন্তুষ্ট করা, নারাজ করার উপকরণ তুমি হাতিয়ে নিয়েছো। শয়তানকে খুশি করছো, তাগুতকে খুশি করছো, আর আল্লাহ রাব্বুল ইজ্জতকে নারাজ করছে এই রাতকে দিয়ে, যে রাত আল্লাহ তাআলা তোমার জন্য রহমত হিসেবে দিলেন। কত শত মানুষের রাত পায়নি, আরাম করার সুযোগ পায় না। 6 মাস দিন, 6 মাস রাত কোথাও হয়, টানা রাত আরাম করার সুযোগ হয়তো পাই না। তুমি পেলে তো এইভাবে ব্যবহার করবে। এর জন্য আল্লাহ রাত দিয়েছে, প্রশ্নের সম্মুখীন কিন্তু হবে তুমি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বিশেষ করে ইমানদার সম্প্রদায়কে আহ্বান করে বলছেন, নিজে বাঁচো আর নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বান্দা, হাজি, গাজী আর আলেম ওলামা, মুরব্বী আর সর্দারেরা আর উস্তাদেরা, উস্তাগারেরা, শুনে রাখো, শুধু চাচা পঞ্জান বাঁচা নয়। নিজে বাঁচলে, নিজে নামাজ পড়লে, দাড়ি রাখলে, হজ করলে, টাকা পয়সা দান খরচ করে দিলে সব কিছু জান্নাত কিনে নাওনি। তোমার পরিবার পরিজন কোন পথে চলছে, যে পরিবারের প্রধানমন্ত্রী তুমি, তাদেরকে বাঁচাচ্ছ কিনা জাহান্নামের আগুন থেকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নামে, টিউশনের নামে, বিভিন্ন রকমের শপিংয়ের নামে, বাজার ঘাট করার নামে তোমার মা, বোন, তোমার স্ত্রী কোন পথে যাচ্ছে, কোথায় যায়, কি করে, কি ব্যবহার করে, তাদের কালচার কি, তারা কিভাবে দিন রাত কাটায়, এই যাবতীয় বিষয় যদি আপনি ফোকাস না করতে পারেন, এগুলোর উপর যদি আপনার ক্যামেরা না চলে, জান্নাত যাওয়া তোমার জন্য দুঃসাধ্য হয়ে যাবে। নিজে বাঁচো আর পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কারণ যে জাহান্নামের ইন্ধনই হবে মানুষ, জিন এবং পাথর। মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। তোমার পরিবারকে যদি না বাঁচাতে পারো, তুমিও কিন্তু জান্নাত যেতে পারবে না। সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়ে যে হাদিসগুলি বর্ণনা করেছেন, যে কিয়ামতের প্রাককালে যে অসংখ্য ফিতনা আসবে, তার মধ্যে একটি ফিতনা হলো যে মুসলিমরা তোমাদেরকে যেমনভাবে আমরা খঞ্চাতে একত্রিতভাবে খাবার খাই, শহরবাসীদের অভ্যাস আছে একটি খঞ্চাতে অনেকে খাবার খায়। কিয়ামতের প্রাককালে মুসলিমরা তোমাদেরকে এভাবে ছিঁড়ে খুঁড়ে খাবে।
ছিঁড়ে খুঁড়ে খাবে। সাহাবায়ে কেরামরা এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লামকে প্রশ্ন করছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন কি আমরা সংখ্যায় কম হব? আমরা কি সেদিন সংখ্যায় কম হব, মাইনরিটি হব? আমাদের কি মেজরিটি থাকবে না সেদিন? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, না, লা বাল আনতুম কাসীর, সংখ্যাধিক্য হবে, মেজরিটি থাকবে, তোমরা অনেক বেশি লোক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে ফেনার মতো, সমুদ্রের তরঙ্গমালার মতো, ঢেউয়ের মতো। যে ঢেউয়ের তরঙ্গমালাতে খড় কুটো কচুরিপানা ভেসে চলে যায়, ফেনা সেগুলি ভেসে চলে যায়। ফেনা কচুরিপানা খড় কুটো সমুদ্রের তরঙ্গে ঢেউয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারে না। হে মুসলিম, তোমাদের অবস্থা হবে এই। অমুসলিমদের কালচার প্রভাব এত বেশি তোমাদের মাঝে প্রভাব ফেলবে, তোমাদেরকে তারা এমনভাবে পাকড়াও করবে, জর্জরিত করবে, আঁকড়ে ধরবে, নিজেরা নিজেদের ইমানের উপর টিকে থাকতে পারবে না, নিজেদের কালচারের উপর টিকে থাকতে পারবে না, নিজেদের খাঁটি ইসলামের উপরে নিজেদের অস্তিত্ব মজবুত করে দৃঢ়ভাবে থাকতে পারবে না। তোমরাও ভেসে যাবে ফেনার মতো, খড় কুটো কচুরি পানার মতো তোমরাও ভেসে যাবে, অমুসলিমদের দলে শরিক হয়ে যাবে, তাদের নাপাক কালচারের সাথে সম্পৃক্ততা রক্ষা করে তাদের দলে শরিক হয়ে যাবে। অনুরূপভাবে ফিতনা সংক্রান্ত হাদিসের ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যেভাবে লাতাত্তাবাউন্না সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া দিরআন বিদিরা, তোমরা অচিরেই তোমাদের পূর্ববর্তী জাতির অনুকরণ করবে, হাতে হাতে বিগতে বিগতে। এমনকি তারা যখন গুইসাপের গর্তে প্রবেশ করবে, তোমরাও প্রবেশ করবে। সাহাবায়ে কেরামরা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা, কাদের কথা আপনি বলছেন যে আমরা তাদের অনুসরণ করব এইভাবে? তারা কি ইহুদি এবং খ্রিস্টান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান, তো তাছাড়া আর কারা হবে? ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে। এই হাদিসের ব্যাখ্যায় সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, হাতে হাতে বিগতে বিগতে, এর অর্থ হলো কঠিনভাবে মজবুতভাবে ইহুদি এবং খ্রিস্টানদের কালচারকে মুসলিমরা আঁকড়ে ধরবে, ছাড়বে না, প্রমোট করবে নিজেদের পরিবারে, সমাজে, গ্রামে গঞ্জে। এটা মুসলিমদের অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বর্ষবরণ পালন করি, এর সাথেও মুসলিমদের কালচার ঢুকে আছে। জানুস নামের দেবতার নামে নাকি জানুয়ারি তৈরি হয়েছে, আর সেই জানুয়ারি মাস পালন করে মুসলিম আমি আপনি জানুয়ারি তৈরি হয়েছি। যাদের এই কালচার, তারা কারা? জানুয়ারি মাসকে যদি এভাবে ব্যবহার করে, নাচ গান কনসার্ট ডিজে আর মুসলিমদের বিভিন্ন রকমের এই অনুকরণে, তো তারা কি? তো জানুয়ার তারা। সম্মানিত উপস্থিতি, তো তাই নয়, তাদের বিভিন্ন রকমের কুলক্ষণ আছে, কুবিশ্বাস আছে এই দিনগুলিকে কেন্দ্র করে, অথচ ইসলামে কুলক্ষণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহু আও তাকাহানা আও তুকুহিনা লাহু আও সাহারা আও সুহিরা লাহু। যে ব্যক্তি কুলক্ষণে বিশ্বাস করে, যাকে সে বিশ্বাস করা হয়, যে ভাগ্য গণনা করে, যাকে সে ভাগ্য গণনা করে দেয়, যে জাদু করে এবং যাকে সে জাদু করে দেয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জানুয়ারি মাসকে কেন্দ্র করে আপনার মাঝে এই কুলক্ষণ থাকবে, আরে ভাই এটাকে ঠিকঠাকভাবে না পালন করলে জীবনে বরকত আসবে না, জীবনে আমার উন্নতি হবে না। তাহলে এই বছরটা, সামনের বছরটা 2026টা আমাকে আরামের সাথে শান্তিতে বসবাস করতে হলে আমাকে এই জানুস নামক দেবতার কথা মানতে হবে, ভাগ্য লিপিবদ্ধ তারা করেছে আকীদা পোষণ করতে হবে, অমুসলিমদের কালচারগুলো, তাদের আকীদাগুলো গ্রহণ করতে হবে। না জানি কি হয় আমাদের। প্রিয় ভাই আমার, মুসলিম ইসলাম স্বতন্ত্র একটি ওহীভিত্তিক দিন, যেটি কোনো কালে, কোনো সময়ে, কোনো মাযহাবের সাহায্য নেয়নি, ধার করেনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র চয়ন মনোনীত দিন হলো ইসলাম। তাহলে সেই ইসলাম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্ম কেন গ্রহণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউআফিকুহা রাজুলুন মুসলিম ইয়াসআলুল্লাহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়্যাহু ওয়া যালিকা কুল্লা লাইলা।
রাতের মধ্যে এমন একটি সময় আছে যে সময় মানুষ আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ করলে চাইলে আল্লাহ তাআলা তাকে দান করেন। দুনিয়া এবং আখিরাতের কোনো বিষয় যদি আল্লাহর কাছে তুলে ধরেন, আপনি চান, আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আর এটি প্রত্যেক রাত্রের ব্যাপার। সেই সময়টা আপনি আল্লাহর কাছে ফরিয়াদ না করে, হাত না তুলে, যদি সেই সময়টা আপনি ওই সমস্ত অনুষ্ঠানে শরীক হন, নাচ গান আর গান বাজনা আর মদ্যমাতাল হয়ে আপনি ঘুরে বেড়ান, অমুসলিমদের তৈরিকৃত দিনে আরাম আয়েশার মৌজ মস্তির সাথে জীবনযাপন করেন, তাহলে আপনার দশা কি হতে পারে, অবস্থা কি হতে পারে। ফলে কথা মাথায় রাখবেন, মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের স্বতন্ত্র দিন দিয়েছেন, নবী দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, যেটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত ধর্মগ্রন্থ দিয়েছেন। সকল ধর্মগ্রন্থ অন্যান্য ধর্মগ্রন্থের সাথে যেটি চ্যালেঞ্জকৃত গ্রন্থ, সেই ধর্মগ্রন্থের উপর টিকে থাকতে পারছেন না, সেটি আমার আপনার জন্য কি যথেষ্ট নয়? রাত এবং দিন, চন্দ্র সূর্য, এগুলোর ইবাদত আমরা করতে আসিনি, এগুলো পালন করতে আমরা আসিনি। 25শে ডিসেম্বর দিবস পালন করা আপনার জন্য এটি কুফরি হবে। 31st নাইট এবং বর্ষবরণ নববর্ষ উদযাপন করা, এটি আপনার জন্য কুফরি হবে। অমুসলিমেরা পালন করেছে, তা আপনি যদি পালন করেন। সাবার রানী বিলকিসের এরূপ কর্মকাণ্ডকে তিরস্কার করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, আমি তাকে, সাবার রানী বিলকিসকে আর তার জাতিকে এভাবে পেয়েছিলাম, তারা সূর্যের পূজা করত আল্লাহকে ছেড়ে দিয়ে। ওয়া যায়্যানা লাহুমিশ শাইতানু আমালাহুম, শয়তান তাদেরকে, তাদের কর্মকাণ্ডকে শোভাবর্ধন করেছিল। শয়তান অপকর্মগুলোকে, নোংরা কাজকর্মগুলোকে মানুষের কাছে খুব আকর্ষণীয় করে তোলে, সৌন্দর্যমণ্ডিত করে তোলে, চকচকে ঝকঝকে করে তোলে। ফাসাদ্দাহু আনিস সাবিল, আর সৎ পথ থেকে তাদেরকে বিভ্রান্ত করে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হয়নি, পাবে না। শয়তানের কথা আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ তাআলা আমাকে অবকাশ দিন, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, জমিনে আমি বিভিন্ন রকমের নোংরা অপকর্ম কাজগুলোকে তোমার বান্দাদের কাছে উপস্থাপন করব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আর সকল মানুষকে আমি বিভ্রান্ত পথভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা তোমার নেক বান্দা, মুখলেস খাঁটি বান্দা, তাদেরকে করব না, পারব না। শয়তান এ মডেলিং, বিভিন্ন রকমের মানুষের চোখের নেশা, চোখের আরাম, শরীরের আরাম, বিভিন্ন রকমের আমাদের চাল চলনের আরাম জিনিসগুলো দিয়ে মানুষকে মডিফাই করে মানুষের সামনে শয়তান উপস্থাপন করেছে। আর মানুষ সেই সৌন্দর্য, চাকচিক্য, ঝকঝকের ভেতরে ইসলাম খুঁজছে, ওগুলো পালন করেও নিজেদেরকে মুসলিম ভাবছে। এটা শয়তানের কর্মকাণ্ড, পাতানো ফাঁদ, যা ইহুদি খ্রিস্টানদের কর্মকাণ্ডের মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করেছে। শবে বরাতের নামে, মিলাদুন নবীর নামে, আর 31st নাইটের নামে, বড়দিনের নামে, নববর্ষ পালনের নামে, আর তুমি সেগুলিতে আসন গেড়ে বসেছ। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কত শত মানুষ আছে যারা গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে। আমিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, শুধু মানুষকে পথভ্রষ্ট করার জন্য। একা জাহান্নামে যাব? সকলকে নিয়ে যাব। একটা নোংরা কাজ, নোংরা বিষয় কেন একা দেখব? সবাইকে নিয়ে দেখি। একা কেন শুধুমাত্র 31st নাইট পালন করব? 2-4-10 বন্ধুদেরকে নিয়ে যায় সেখানে, শুধু বন্ধু বান্ধবীদেরকেও নিয়ে যায়, ইনভাইট করে, চলো সবাই মিলে আরামাইশ করব, মজ মস্তি উপভোগ করব। নিজে কেন একা জাহান্নামে যাবে? সবাইকে নিয়ে যায়। প্রিয় ভাই আমার, এই হচ্ছে আমাদের দশা। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা সম্পদ অপচয়, অর্থ অপচয় এবং সময় অপচয় থেকে মুসলিম জাতিকে বারংবার সতর্ক করেছেন। আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ওয়ালা তুবাদ্দির তাবযীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করো না, অপব্যয় করো না। অপব্যয়কারী শয়তানের ভাই। সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়, সম্পদের অপচয় হয়, মানুষের পোশাকের অপচয় হয়। সকল অপচয়, অপব্যয়কারীরা সাবধান হয়ে যান। টাকা পয়সা, সময়, সব কিছু আল্লাহর নিয়ামত, সব কিছু আল্লাহ গ্রেপ্তার করবেন, আপনাকে ধরপাকড় করবেন।
টাকা দিয়েছে বলেন আপনি যেখানে সেখানে উড়াতে পারেন না। টাকা দিয়েছে তো লটারি কাটবেন, টাকা দিয়েছে তো 2 নম্বরই খেলা জুয়া খেলবেন, টাকা দিয়েছে তো বড়দিনের বিরাট বিরাট কেক কেটে শহরবাসীর মাঝে বিতরণ করে হাজী মোহাম্মদ মহসিনের ভাই হবেন। টাকা দিয়েছে বলে আল্লাহ তাআলা শয়তানি অপকর্ম কর্মকাণ্ডগুলোকে মানুষের সামনে তুলে ধরবেন। বড় দানি, বড় উদারতা আছে না? টাকা দিয়েছে বলে, সময় আছে বলে আপনার কাছে সময়ের যাচ্ছে তাই নাজায়েজ ফায়দা উঠাবেন, আল্লাহ তাআলা ছাড়বেন না আপনাকে। সময় সম্পর্কে সাবধান হন, সম্পদের অপচয় থেকে আপনি নিজেকে রক্ষা করেন। অনুরূপভাবে এই সমস্ত অনুষ্ঠানগুলো কত শত শিশু বৃদ্ধ বৃদ্ধাদেরকে কষ্ট দেয়। রাত দিন যে সমস্ত ডিজে মানে বাজনা বাজে, বক্স ডিজে বক্সের যে আওয়াজ সাধারণ মানুষের কলজে পর্যন্ত কাঁপে, আটটা গোট্টা যুবকের কলজে কাঁপে, বুক থরথর করে। হ্যাঁ, তো সাধারণ শিশু আর অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের কি অবস্থা হতে পারে? আরে কাফের মুশরিকেরা তারা না হয় করছে, একটা ভিন্ন বিষয়। তো মুসলিম তোমরা কেন শরীক হবে এমন নাপাক কাজকর্মে? যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনাল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা বিনা কোনো কারণে মুমিন মুমিনাদেরকে কষ্ট দেয় তাদের অবস্থা অত্যন্ত কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, 31 নাইট এবং বর্ষবরণে আমার সময় একেবারে শেষ। সময় অতিরিক্ত কথা বলাটাও ঠিক নয়, শুধুমাত্র 5টা মিনিটে আমি আমার আলোচনা শেষ করছি। তাহলে কোরআন এবং সুন্নাহর নিরিখে একথা জাজ্জল্যমান এবং সুস্পষ্ট যে বড়দিন বলেন, 25শে ডিসেম্বর বলেন, 31 নাইট বলেন, আর নববর্ষ পালন বলেন, এগুলো অন ইসলামিক রীতিনীতি কালচার, ইহুদি খ্রিস্টানদের তৈরি, কোনো মুসলিমদের তৈরি নয়। ফলে মুসলিমরা স্বতন্ত্র তাদের দিন পালন করবে, অমুসলিমদের এই অনুষ্ঠানের সাথে শরীক হবে না। বড়দিন আর ছোট দিন আর এই 31 নাইট বর্ষবরণ থেকে একেবারে 100 কোটি দূরে অবস্থান করবে। আল্লাহর গজব নাযিল হবে এই কুফরি কাজকর্মে, শিরকের কাজকর্মে। আপনাকে আমাকে তাহলে কি কাজ করতে হবে একজন মুসলিম হিসাবে? আমার আপনার করণীয় হবে ঈমানের সাথে কুফরিকে সংমিশ্রণ করব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর তারা তাদের ঈমানের সাথে কুফরিকে সংমিশ্রণ করেনি। যখন এই আয়াত নাযিল হলো, সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন না এই আয়াতের অর্থ। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিযুলম। আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন কে আছে যারা ঈমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করেনি? মানে ঈমান এনেছে, জুলুম করেনি, এমন তো কোনো বান্দা পাওয়া যাবে না। কেউ কখনো না কখনো কোনো না কোনো ছোটো ছোটো জুলুম করেই ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলুম থেকে উদ্দেশ্য এটি নয়। জুলুম থেকে উদ্দেশ্য আলাম তাসমাউ লিকাউলি লুকমান হাকিমের কথা শোনোনি? সে তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিল, প্রথম উপদেশ ছিল যেটি, শিরক করিও না। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তাহলে ঈমান এনেছো আর শিরক করবে, এটা জায়েজ হবে না। তোমার ঈমান থাকবে না, হেদায়েত প্রাপ্ত হবে না। আর আল্লাহ তাআলা বলেছেন, অধিকাংশ মেকি আর ফাঁকিবাজ মুসলিম, যাদের দাড়ি টুপি আছে, লেবাস আছে, পোশাক আছে, মুসলিম হিসেবে সমাজে বুক ফুলিয়ে চলে, কিন্তু ঈমানে, আকীদাতে, কালচারে এরা নাপাক। এরা ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, অমুসলিমদের কাতারে শরীক হয়ে গেছে। আল্লাহ তাআলা জলদ গম্ভীর স্বরে বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ যারা ঈমান আনার পরেও মুশরিক। কেন বলেছেন? ঈমান আনার ঢঙ্গি বাজনা বাজাচ্ছ তুমি। ঈমান এনেছে আমি আল্লাহকে ভয় করি, এটা ঢঙ্গি বাজনা তোমার। ঈমান আনার পরেও তুমি মুশরিক। যদি মুশরিকদের এই কাজকর্মে তোমার বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতা থাকে, অংশ থাকে, তাহলে তুমি ঈমান আনার পরেও মুশরিক, তুমি মুমিন নও। অনুরূপভাবে অন্যায়মূলক কাজকর্ম থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। যেখানে শিরক দেখব, কুফরি দেখব এবং অনইসলামিক রীতিনীতি কালচার দেখব, সেখান থেকে আপনাকে 100 কোটি দূরে অবস্থান করতে হবে। মুমিন হলো তারা লা ইয়াশহাদুনা যুর, যারা মুসলিমদের উৎসবে অনুষ্ঠানে শরীক হয় না, এবং ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং এই আকীদা পোষণ করতে হবে। তকদিরের ভালো মন্দের
মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীতে সকল কর্মের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। একথা ভিন্ন। ভালো এবং মন্দ কাজ যা আপনি করেন তৈরি আল্লাহ তাআলা, ভালো এবং মন্দ কাজের উদ্ভাবক আল্লাহ তাআলা। এর মানে এই নয় যে আল্লাহ তাআলা আপনাকে মন্দ কাজ করতে বলেছেন। ভালো এবং মন্দ উভয়টাই দিয়েছেন, আপনি যেটা গ্রহণ করবেন তদ অনুযায়ী আপনার ফলাফল হবে। তবেই তো ভালো মন্দ বোঝা যাবে। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করেছে। অনুরূপভাবে হে মুসলিম, তোমাদেরকে মনে রাখতে হবে শেষ পর্যায়ে নিজেদের আমল, নিজেদের হিসাব নিকাশ নিজেকে কষতে হবে। তোমার আমল নামা তোমাকেই ভাবতে হবে। সেই সুনান তিরমিজিতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিচক্ষণ ব্যক্তি হলো সেই যে ব্যক্তি নিজের হিসাব নিকাশ কষে, কি আমল করলো, কতটা নেকির কাজ করে, কতটা গুনার কাজ করে, নিজের আমল নামাগুলোর ওপরে নিজে সমীক্ষা করে, জরিপ চালায়। এই ব্যক্তি হলো সবচেয়ে সৌভাগ্যবান। অনুরূপভাবে তওবা করতে হবে আমাদেরকে। ওমর ইবনে খাত্তাব বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের দিন হিসাব নেওয়ার পূর্বে দুনিয়াতে নিজের আমলের নিজে হিসাব নাও, ভেবে দেখো। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু। কিয়ামতের দিন আমল নামা যে ওজন করা হবে দাঁড়িপাল্লায়, দুনিয়াতে তুমি তোমার আমল নামা ওজন করে দেখো, কত ধানে কত চাল নিজেই বুঝতে পারবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে কথাই বলবো, জি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে প্রত্যেকটি মানুষকে স্ব দায়ী দায়িত্ব দিয়েছেন, জিম্মেদারি দিয়েছেন। প্রত্যেকটি বান্দাকে তার জিম্মেদারি সম্পর্কে প্রশ্ন করা হবে। কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। জিম্মেদার, দায়িত্বশীল তোমরা সকলেই। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ সমাজের দায়িত্বশীল, কেউ তার অধীনস্থদের দায়িত্বশীল। সকলকেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। ফলে আমাদের প্রতিটি কাজকর্ম আল্লাহ রাব্বুল ইজ্জতের আওতার বাইরে নয়, তার আওতার ভেতরেই আমরা আছি। তিনি দেখেন, শোনেন সব কিছু। বিশ্ব ব্রহ্মাণ্ডের ছোট ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর বৃহত্তম থেকে বৃহত্তম বিষয় তার আওতায় রয়েছে, তার র্যাডারের ভিতরে রয়েছে। আর এটা কখনোই ভাববেন না যে আমার আমল তো আল্লাহ দেখছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের নাপাক আকীদা, তাদের নাপাক কালচার থেকে আমাদেরকে সাবধান সতর্কতা হওয়ার তৌফিক দান করেন। তাদের ভুল এবং ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আমাদের দিন ইসলাম স্বতন্ত্র, সেই দিন ইসলাম খাঁটি দিন ইসলাম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরামরা ছেড়ে গেছেন, তার উপরে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে আগামী দিনগুলি আসছে 25শে ডিসেম্বর, সাবধান হয়ে যাই যেন আমরা আমাদের সন্তান সন্ততিকে গৃহবন্দী করি। বিশেষ করে মহিলাদেরকে, বোনেদেরকে, আপনার কন্যা সন্ততিদেরকে রক্ষা করেন। এই দিনগুলিতে, রাতগুলিতে বাড়ির বাইরে যেতে দেবেন না। মোবাইল ব্যবহার থেকে সাবধান থাকতে হবে, রাখতে হবে। তাদের কোনো কাজকর্ম অমুসলিমদের সাথে যেন না হয়, কোনো ফ্রেন্ডস, বন্ধু বান্ধবের আওতায় পড়ে যেন অমুসলিমদের কালচার কোনো নির্দ্বিধায় না গ্রহণ করে। বিভিন্ন রকমের সিনেমা জগতের, চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বের দোহাই যেন না দেয়। আজকের যুগে অনেক মহিলা, মেয়েরা, ছেলেরা চলচ্চিত্র জগতের উদাহরণ দেয়। অমুক খান, অমুক ব্যক্তিত্ব পালন করছে, দোষ কোথায়? নাস্তিকদের প্রভাবে পড়ে এই ধরনের কথাবার্তা বলে। খাঁটি কোরআন সুন্নাহর ইলমের চর্চা যেন আপনার বাড়িতে হয়, আপনার পরিবারে হয়, আপনার সমাজে হয়। আপনি ভাবেন, আপনি চেষ্টা করেন, নচেত আপনাকেও জাহান্নামে যেতে হবে আপনার সন্তান সন্ততির কারণে। আল্লাহ তাআলা যেখানে মাল এবং দৌলতকে সন্তান সন্ততিকে নিয়ামত বলেছেন, সেখানে আবার মাল সন্তান সন্ততিকে আবার ফিতনা বলেছেন। কেন? যদি সেটি সঠিক প্রয়োগ, সঠিক ব্যবহার, সঠিকভাবে মালকে আর সন্তান সন্ততিকে আপনি ব্যবহার না করেন, ইস্তেমাল না করেন, তো এটা আপনার জন্য ফিতনা, এটা আপনার জন্য গজব হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেন আমাদের সকলকে, আমাদের সন্তান সন্ততিকে, মা বোনেদেরকে, ভাইদেরকে, পিতা মাতা সকলকেই যেন এই দিনগুলি থেকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করেন। বেশি বেশি করে আমাদের মাঝে যে উৎসবের দিনগুলি আছে সেই উৎসবগুলো আমরা পালন করব। কোরআন ও হাদিসের আলাপ আলোচনায় আমরা জিকির আজকার মজলিস করব।
এবং দিন এবং রাতে আল্লাহ তাআলার কাছে আমরা কাটা করব, তওবা ইস্তিগফার করব, আল্লাহকে স্মরণ করব। এতে আমাদের কল্যাণ রয়েছে, আত্মার শান্তি রয়েছে, দুনিয়া এবং আখিরাতের জগতে শান্তিময় স্থান আমাদের জন্য ওয়েট করছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এই কামনা করে আজকের এই মজলিস আমি ত্যাগ করছি। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।